সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা প্রতিটা মানুষ কাজে কিন্তু প্রচুর ব্যস্ত। আর সারাদিন এই ব্যস্ত পেরিয়ে যখন বিকালটা আসে তখনই দেখবে আমাদের অনেকটাই ভালো লাগে। কেন ভালো লাগে বলো তো? আসলে সকাল থেকে তো আমাদের প্রচুর ব্যস্ত থাকি, নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। আর এই বিকালটাতেই যেন একটু বেশ শান্ত লাগে, আর আমাদের কাজের চাপটা অনেকটাই কম থাকে। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপালী, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটির কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। তোমাদের ওই একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তার জন্য ও ওই 1টা 1:30 নাগাদ পরীক্ষা দিয়ে কিন্তু চলে আসে। তারপরেই আমি দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মা মেয়ে দারুণ একটা ঘুম দিয়েছিলাম। তার জন্য বাইরে যত কাপড় ছিল সবগুলোই কিন্তু তুলে নিয়েছিলাম। আর আজকে যেহেতু অনেক কাপড় কাচা হয়েছে, আসলে গত কয়েকদিন ধরে শুধু বৃষ্টি পড়ছিল, তার জন্য এক গামলা কাপড় জড়ো হয়েছিল, আর সেটা বর আর আমি সকালবেলায় কিন্তু কেচে নিয়েছি। আর আমি মোটামুটি সব কাজ ভালো পারলে ওই কাপড় নিংড়াতে আর মিলতে খুব একটা ভালো পারি না। আর বর যেহেতু এটা দেখে তার জন্য ও অনেকটাই আমাকে হেল্প করে দেয়। তারপরে দেখো কাপড়গুলো সবই শুকিয়ে গেছিলো, আর যেগুলো শুকায়নি সেগুলো না রিস্ক না নিয়ে আমি এই ঘরের মধ্যে খাটের ধারে ধারে দিয়ে দিয়েছিলাম। আর সারা দুপুর ফ্যান চালার জন্য সেগুলো শুকিয়ে গেছে। আর এখন তো ঘড়ির কাঁটায় 5টা মতো বেজে গেছে। আর মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। আর যখন দেখলাম কাপড়গুলো একেবারে শুকিয়ে গেছে, সত্যি বিশ্বাস করবে না, একটা যেন অন্যরকম ভালো লাগা। আসলে কি বলতো, ছোটোবেলায় আমরা যখন অনেক কিছু খেলা করতাম বা নতুন জিনিস কিনতাম তখন আমাদের অনেক বেশি ভালো লাগতো। আর এখন যেন বউ হওয়ার পরে এই ছোট ছোট কাজে আমাদের অনেক বেশি ভালো লাগে। আমাদের বউদের তো আর ভালো লাগা কোথাও পাওয়া যায় না, তাই ছোট ছোট কাজের মাঝেই এই ভালো লাগা খুঁজে বের করতে হয়। তার সাথেও কি এরকম হয়? আমার সাথে এটা অনেকবারই হয়ে থাকে। আসলে যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন যে এত সুন্দর একটা শান্তি লাগে সেটা বলার নয়। আসলে যারা এই কাজগুলো কমপ্লিট করে তারাই বোঝে। আসলে আমাদের বাড়িতে তো প্রচুর কাজ যেগুলো আমাদের একা হাতেই করতে হয়। বিকালে দেখো কী কী কাজ থাকে আজকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আসলে সবাই ভাবে তিনটে মানুষের ফ্যামিলি, তাই হয়তো ওদের কোনো কাজ থাকে না। কিন্তু বিকালে কিছু না থাকলেও এই কাজগুলো প্রত্যেক দিন আমরা করেই থাকি। কথা বলতে বলতে দেখো আমার এই কাপড়গুলো গোটানো হয়ে গেছে, আর এগুলো ভাঁজ করে কিন্তু যেটা যেখানে রাখা সেখানে সেটা আমি রেখে দিয়েছি। আমার ঘরটা ছোট্ট হলেও আমি সবসময় চেষ্টা করি প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। আর এই সুন্দর সংসারটা গোছাতে আমার কিন্তু অনেকখানি পরিশ্রম করতে হয়। আর এতটা পরিশ্রম করি বলেই হয়তো আমার সংসারটা সুন্দর থাকে এবং গোছানো থাকে। আর অগোছালো জিনিসপত্র আমার বর মেয়ে বা আমি তিনজনে কেউই পছন্দ করি না। আসলে আমরা তিনজনেই জানি যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখতে হয়। মেয়েও ছোটো থেকে এগুলো দেখে আসছে, তাই দেখে দেখে দেখো ও কিন্তু নিজের জিনিসগুলো ঠিকভাবে গুছিয়ে রাখতে জানে। মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, মেয়েকে কিন্তু আমি সমস্ত কাজই শিখিয়েছি সেই ছোট্ট থেকে। আর ও যেন এখনও প্রত্যেকটা কাজই করতে পারে। আসলে প্রতিটা কাজ বলতে ওই নিজে স্নান করা, তারপরে বই গোছানো, জামাকাপড় পরা, চুল বাঁধা, এই মোটামুটি কাজগুলো কেউ কিন্তু করতে পারে। আর এই কাজগুলোর জন্য ও আমাকে কোনো রকমই কিন্তু একেবারে জোর করে না। তবুও দেখো মাঝে মাঝে কিন্তু আমি ওর কাজগুলো করে দিই। আসলে যখনই সময় থাকে তখন কিন্তু আমি ওকে এরকমই সাজিয়ে গুছিয়ে দিই। আসলে কি বলতো, মেয়ে মানে তো আমার কাছে একটা জ্যান্ত একটা পুতুল। আর জানো, ও যখন হয়নি তার আগে থেকে আমার অনেক ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হবে। আর ভগবান হয়তো সেই আমার মনের কথাটাই শুনেছিলেন, তাই হয়তো আমাকে এরকম একটা ছোট্ট মতো পুতুলের মতো মেয়ে দিয়েছে। এখন 5:30 বেজে গেছে আর মেয়ে তো খেলতে চলে গেল। তারপরে দেখো আমি আমার বাড়ির কাজ কিন্তু শুরু করে দেব। আমরা যে ঘরটায় থাকি সেই রুমটা একটু ছোট হলেও বাইরেরটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে আর কোনো বউ না থাকায় এখানে আমাকে পুরো কাজটা কিন্তু আমাকেই করতে হয়। আর খাটের দিকটায় দেখো আমি যেন চারিদিকটা কাপড়ের মেলা করে দিয়েছি। আসলে এই যে প্যান্টগুলো মেলা আছে এগুলো কোমরের দিকটা না একটু মোটা হওয়ার জন্য কিছুতেই শুকাচ্ছিল না, তাই দেখো ফ্যানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই যে ফ্যান চলছিল তার মাঝে কিন্তু এগুলো শুকিয়ে গেছে। আর জানো আমার এই ঘরটাতে না আলনা রাখার কোনো জায়গা নেই, তার জন্যই এই খাটের এই ধারগুলোতেই আমি কাপড়গুলো ভাঁজ করে করে রাখি। এখানে কাপড়গুলো রাখলে আমার বেশ সুবিধে হয়ে যায়, তখন আমি এখান থেকে যখন যেটা দরকার হয় তখন সেটা নিতে পারি। এখানে কার্টুন দেখছিল তার জন্য দেখো খাটের মধ্যেই রিমোট ফেলে দিয়ে চলে গেছে। আর আমি তারপর একটা একটা করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে বিকালে সেরকম কাজ না থাকলে থাকে না এমনটা নয়, এই যেমন ঘুম থেকে উঠেছি বিছানা ঝাড়া, ঝাঁট দেওয়া, এরকম মোটামুটি কাজ কিন্তু থেকেই থাকে। আর যেহেতু বাসন থাকে না তার কারণ আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু এই বাসনগুলো সবই ধুয়ে নিই। গত 2 দিন ধরে চেষ্টা করছি একটু রাত্রের দিকে বাসনটা ধুয়ে রাখা, তার কারণ সকালে না বাসন ধোয়াটা একটু চাপের হয়ে যায়। আর রাত্রে যদি বাসনটা ধুয়ে রাখি, গ্যাসটা মুছে রাখি, তাহলে সত্যিই কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি বরের জন্যই করতে পারি। আমার বরই আমাকে বলে তুমি বাসনগুলো ধুয়ে রাখো, তাহলে সকালে এতটা তাড়াহুড়ো করে উঠতে হবে না। মেয়ে যেহেতু এখন পরীক্ষা চলছে তার জন্য সকালে খুব একটা রান্নার তোড়জোড় থাকে না। আসলে মেয়ে তো 10টায় যায়, তারপরে কিন্তু ও 1টার সময় ফিরে যায়, এসে আবার দুপুরে বা ঘরে খাওয়া দাওয়া করে।
10টায় যেমন বাড়িতে টিফিন খাই সেরকমই টিফিন কিছু বানিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যায়, তবে বেশিরভাগটাই ভাত খেয়ে স্কুল যেতে একটু বেশিই পছন্দ করে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজই সেরে ফেলেছি। এখানে দেখো আমি ঝাঁট দিচ্ছি, আর আজকে যেহেতু মাথাটা ধুয়েছিলাম তার জন্যই না চুলটা খুলে ফ্যানের নিচে শুয়েছিলাম, আর চুলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমার না একেবারে খেয়াল ছিল না যে চুলটা গুছিয়ে বাঁধতে হতো। তারপরে পরে যখন ভিডিওটা এডিট করি তখন দেখি আমার চুলটা তো উলঢাল হয়ে আছে। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সংসার গোছাতে গিয়ে নিজের আর সেরকমভাবে কখনোই গোছানো হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি এর ফাঁকে নিজেকে যতটুকু সময় দেওয়া যায়। আমরা নিজেদের সুখের জন্য সব কিছু করি, মানে নিজেদের মানে ওই বর মেয়ে বাচ্চা কাচ্চা সংসার সামলাতে গিয়ে সব কিছু করি, কিন্তু দেখবে মেয়েরা এতটাই পরিশ্রম করে কিন্তু নিজের জন্য কোনো পরিশ্রম করতে যেন তাদের গায়ে ঝড় আসে। আমার বাড়ির লোক যা খাবে বলে সেটাই আমার বানিয়ে দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু নিজের জন্য যদি একটু চা করেও খেতে বলে তাহলে কিন্তু আমার ভীষণ কুড়েমিচে হয়ে যায়। এরকমটা আমার যে কেন হয় আমি বুঝতে পারি না। আমি অনেকবার ভাবি নিজের জন্য একটু সময় দেব, কিন্তু কখনোই আর সেটা করে উঠতে পারি না। তোমাদেরও কি এরকমই হয়? আচ্ছা, তোমাদের যদি এরকম হয় তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও তো। আমাদের উঠোনটা বেশ একটু বড়, তার জন্যই দেখো আমি একটু বড় ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। এই ঝাঁটাটাতে না ঝাঁট দিতে যখন নতুন থাকে তখন ঝাঁট দিতে একটু অসুবিধা হয়, তারপরে ঝাঁট দিতে দিতে এটা কিন্তু আবার ছোট হয়ে যায়, তখন আবার ঠিক অ্যাডজাস্টও করে যায়। সকালে কাজের মাসি আসে, মাসি কিন্তু ঝাঁট দিয়ে দেয়, তারপরে না বিকাল দিকটা সম্পূর্ণ দায়িত্ব আমার দিকেই থাকে। মাসি বারবার বলে আমার বাড়ি অনেক দূর, যদি কাছে হতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না। আমি যদিও তাকে 2 বেলা আসার জন্য কোনো জোর করিনি। আর হ্যাঁ, এই কাজের মাসি কিন্তু আমার নয়, আমি যে বাড়িতে থাকি ওনার। আর এদিকে দেখো ঝাঁট দিয়ে তো আমি হাত মুখ ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা বলেন ঝাঁট দেওয়ার পরে সবসময় হাত পা ধুয়ে বাড়ি ঢুকতে হয়। জানি না এরকমটা কেন আমাদের নিয়ম, তাই যেরকম নিয়ম আমি কিন্তু সেরকমই মেনে চলি। হোক না সেটা আমার ভাড়া বাড়ি, আমার যেহেতু যে নিয়মটা আছে আমি সেটা সবসময় এই ভাড়া বাড়িতেই মেনে চলার চেষ্টা করি। এখন যেহেতু 6টা মতো বেজে গেছে তাই দেখো একটু হাতে মুখে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আমি এই ক্রিমটাই মেখে নিচ্ছি। আসলে এই ক্রিম মাখার সময় আমার অন্য টাইমে হয় না, তার জন্য এই বিকাল দিকে এই পন্ডস ক্রিমটা নিলে না মুখটা একেবারে ফ্রেশ থাকে আর ভালোও লাগে। তারপরে দেখো চুলটা একটু বেঁধে নিলাম। আসলে সারাদিনের পরে আমার এই বিকাল দিকটাই একটু টাইম হয় নিজের জন্য কেয়ার করার। এই বডি লোশনটাই আমি ইউজ করে থাকি অনেক দিন থেকে, বিয়ের আগে থেকেই এই বডি লোশনটা ব্যবহার করি, আর সত্যিই আমাকে এটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই তো মেয়েকে এখন পড়তে বসাতে হবে, তার জন্যই আমি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম। আর ঘুম থেকে উঠে না আজকে মাইন্ডটা অনেকটাই বেশি ফ্রেশ লাগছিল। আর দেখবে মনটা যখন ফ্রেশ হয় তখন দেখবে বাড়ির সব কাজ করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এদিকে মেয়ে খেলতে চলে গেছে, তারপরে ও মাঝখানে এসেছিল। আসলে ও যখনই যেখানেই খেলতে যাক না কেন আমাকে না বলে কিন্তু কোথাও যায় না। ওকে ছোটো থেকে আমি এই অভ্যাসটা করিয়েছি। আসলে কি বলতো, ওকে নিয়ে সবসময় আমার একটা টেনশন হতো। ছোটো থেকে ও যাই করতে যেত না কেন সব কিছুতেই ছোটোখাটো বিপদ করে ফেলতো, সেই ভয়টাই আমার মনের মধ্যে সবসময় ঢুকে থাকতো। তার জন্যই ওকে আমি বলি তুমি যাই করবে আমাকে জানিয়ে যাবে। মেয়েকে এই বিকাল টাইমটাই আমি কোনো কিছু বাধা দিই না, ও ওই বিকাল টাইমটাতে কিন্তু খেলা করে। আর যাই হোক না কেন বিকালে খেলাটা কিন্তু ওর চাই। এখানে মেয়ে তো খেলতে গেছে আর আমি দেখো নিজেকে একটু গুছিয়ে নিলাম। আসলে এখন যদি না গোছাই তাহলে আর রাত্রে হয় না। চুলটা যেহেতু বিনুনি করে রেখেছি তার বাকি রাত্রে ঘুমানোর সময় বাকিটা বিনুনি করলে একেবারেই কমপ্লিট হয়ে যাবে। তার জন্য দেখো এখন অর্ধেকটা কাজ করে রেখেছি, আর এখন তো সন্ধ্যাবেলা, আর আমি দেখো সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। সন্ধ্যাটা দেওয়ার পরে আবার অনেকই কাজ থাকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর আমার তো এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি একটু বসে বসে হনুমান চালিসা পড়ে নিলাম, আর ততক্ষণে ভগবানের কাছে প্রে করি আমার সকল বন্ধুদেরকে ভগবান যেন অবশ্যই ভালো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে যেভাবে ইউটিউবে সাপোর্ট করছো সেভাবে যদি সাপোর্ট করো তাহলেই হয়তো আমার এই ইউটিউবে জার্নিটা অবশ্যই সফল হবে।